সালাম ফিরাইয়া মসজিদ থেকে বের হয়ে যায়, দোয়া কালামের কিসের দরকার আছে? দোয়া কালামও নাই। মুসলমান ভাইরা শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি 200 বার সূরা ইখলাস পড়ে, কতবার? আওয়াজ দিয়ে বলেন না, কতবার? 10টা উপকার হবে। সুবহানাল্লাহ। কয়টা? 10টা উপকার হবে। শুনবেন, 1 নাম্বার উপকার হলো আল্লাহ তাআলার 300 গুসা রাগ, আল্লাহর রাগ এবং গুসা, ওই রাগ এবং গুসা যদি কেউ 200 বার দৈনিক, হয় সকালে পড়েন, নয় বিকালে পড়েন, নয় দুপুরে পড়েন, যে কোন একটা টাইমে যদি সূরাতুল ইখলাস 200 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ তাআলার 300 রাগ, ওই রাগকে আল্লাহ তাআলা বান্দার জন্য বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, উম্মত কেহ যদি 200 বার এই সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ 300 রহমতের দরজা বান্দার জন্য খুলে দিবে। রহমতের দরজা কি করবে? খুলে দিবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দৈনিক 200 বার ইখলাস পড়ে, বান্দা রিজিকের জন্য যে পেরেশানি করো, এই 300 রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। দেখবেন কোন দিক থেকে রিজিক আসছে। টাকা যদি কম কামান, ঘরের ভিতরে বরকত দিবেন কে? চার নাম্বার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি সূরা ইখলাস আমল করে, গায়বী ভাবে কিভাবে আপনার কাছে রিজিক আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, উম্মত আমার আল্লাহ তাআলা বলতেছেন, কেউ যদি সূরা ইখলাস পড়ে, ওই বান্দা এবং ওই বান্দির আমলনামায় এতটা জ্ঞান আল্লাহ দিবেন, আল্লাহ ইলম এতভাবে দিবেন, আল্লাহ এত গোপনী ভাবে জ্ঞান দিবেন, অর্থাৎ নিজের কুদরতির জ্ঞান বান্দার আমলনামায় দিয়ে দিবেন। নিজের বুঝ থেকে আল্লাহ তাআলা বুঝ দিবেন, নিজের ইলম থেকে আল্লাহ তাআলা তাকে ইলম দিবেন। 6 নম্বরে কেউ যদি এই সূরাতুল ইখলাস দৈনিক 200 বার পাঠ করে, 66 বার কুরআনুল কারীম খতম করলে যেই সওয়াব পাওয়া যাবে, ওই সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, 7 নম্বর আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, উম্মত কেউ যদি সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দার আমলনামায় 1000, সুবহানাল্লাহ বলেন না, কত বলছি? 1000 নফল নামাজ পড়লে যেই নেকি, ওই নেকি বান্দা বান্দির আমলনামায় দিয়ে দিবে। এমন বদনসিব, এটা পারি না, মসজিদ থেকে বের হয়ে গিয়ে লাগলে ইমামের সমালোচনা করব, যে ইমামের পিছনে নামাজ পড়লাম, যে ইমাম আপনার জিন্দেগীর জীবন আর মরণ হক আখিরাতের পুঁজি পার করাবার জন্য করে, ওই ইমামের পিছনে শেখাত করেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে গিয়ে শুরু করে দেয়। আহা, যে ইমাম আপনার গুনাহগুলি নিয়ে দিতেছেন, যে আজকের আপনি যদি অন্যায় কইরা বাইরেতে দিয়ে বিবিরে এত আদর কইরা পালেন, এত সোহাগ কইরা পালেন, বিবির কষ্ট লাগলে আপনার কষ্ট লাগে, ছেলের কষ্ট লাগলে আপনার কষ্ট লাগে, ওই ছেলেকে যে বলবেন, এ ছেলে আজকের আমি টাকাটা অবৈধভাবে কামাই করে তোমাদেরকে খাওয়াচ্ছি, বলো তো এই অবৈধ টাকার মালিক
তো তুমিও আমি তো খাওয়াইতেছি, তুমি কিন্তু এটার দায়ভার হাসরের ময়দানে দিবে। সন্তান বলবে এটা আমার পক্ষে সম্ভব না, তুমি পিতা হিসাবে তুমি খাওয়াও, এটার জবাব তোমার দিতে হবে। আমি হাসরের ময়দানে বলবো আল্লাহ তাআলা এটা আমি জানি না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই লোকটাই যখন মসজিদে এসে কয় একটা দায়িত্ব বিহাজাল ইমাম, নিজের বিবেককে একটু প্রশ্ন করলেন না যে আমি পাপের কাজটা সব ইমামের মাথায় দিয়ে দিলাম, হাসরের ময়দানে ইমাম তো আমার, তার পিছনে আমি কেমনে বিরোধিতা করি? তো ভাবা দরকার আছে না নাই? কি বলেন? ভাবা দরকার আছে না নাই? বাবা, এটা আপনাদের দোষার জন্য বলি নাই, এটা গুনাহ থেকে বাঁচার জন্য বলছি। 1000 নফল নামাজের নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি সূরাতুল ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা যখন বান্দা মারা যাবে, বান্দা মারা যাইতে দেরি রহমতের ফেরেশতারা তার জানাজায় শামিল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন? একজন আর দুইজন না, লক্ষাধিক ফেরেশতারা জানাজায় শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা